মেয়েটি বাবাকে হারিয়েছে ছোট বয়সেই। সংসার চলে মানুষের সহায়তায়, জরাজীর্ণ ঘরেই চলে পড়াশোনা। অভাবে জাতাকলে পিষ্ট হলেও বই খাতা কলম ছাড়েনি ফাতেমা। কষ্টের ফলও পেল হাতে নাতে। অভাবকে হার মানিয়ে এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ 5 পেয়েছেন মেধাবী এই শিক্ষার্থী। আমাদের মধ্যে এখন এরকম কেউ A+ পায়নি। মানে আমরা যে আরো 2টা বোন পড়াশোনা করছি, বাবা থাকতেই করছি, কিন্তু আমরা এত ভালো রেজাল্ট করিনি। জংধরা সেই টিনের চালের নিচে পড়াশোনা করে ভালো জীবনের স্বপ্ন দেখেন নূরে ফাতেমা। মানে আমার বাবার আজকে মৃত্যুবার্ষিকীও ছিল, মানে এই মাসটায়। সে এখানে মানে ও খুবই কষ্ট পাইছে যে আজকে আমার বাবা নাই, বাবা থাকলে আরো খুশি হইতো এই রেজাল্টটা শুনে। আমার স্বপ্ন একজন আদর্শ ডাক্তার হব। ভবিষ্যতে দেশের জনগণের দরিদ্র অসহায়, যেহেতু আমি একটি অসহায় ফ্যামিলি থেকে উঠে এসেছি, আমার বাবা নেই, বাবা হারা আমি, সেহেতু আমি সেই অসহায় দরিদ্র সকলকে সাহায্য করতে চাই। চারপাশে অভাব, সংসারে টানাপোড়েন, তবুও বই খাতা হাতে থেমে থাকেনি তার পথ চলা। মাত্র 10 বছর বয়সে হারিয়েছে বাবাকে। স্ট্রোকে মারা যান বাবা মোহাম্মদ মুফিজুল ইসলাম। এরপর 3 মেয়েকে নিয়ে কঠিন বাস্তবতার মুখোমুখি হন মা ইয়াসমিন বেগম। তো যখন ক্লাস 5-এ তখন আর বাবা মারা যায়, স্ট্রোক করে মারা যায়। নিজের সামর্থ্য নেই, তাই মানুষের সহায়তায় চলে সংসার। কিন্তু অভাবের কাছে মাথা নত করেনি ফাতেমার স্বপ্ন। এখন তো আর বাবা নাই, ভাই নাই, আমার পাশে তো নেই, আমার সংসার চলে আত্মীয় স্বজনের হেল্পে। আমার তো আর আয় নাই সংসারে। আমার 3 মেয়ে নিয়ে অনেক কষ্ট করেছি। 3 মেয়ে পড়ালেখা করছে, এখন ছোট আরে নিয়ে বুনে গইছা। চরমুগরিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ 5 পেয়েছে ফাতেমা। প্রত্যেকটা টিচার আমাকে বিনামূল্যে, মানে কোনো টাকার দরকার হতো না, পড়ার সুযোগ করে দিত। এসএসসি পরীক্ষার রেজাল্টে আমি বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে আমি অত্যন্ত খুশি এবং আমি আশা করব যে ওর ভবিষ্যতের ফলাফলগুলো এই ধারাবাহিকতাই চলতে থাকবে। ফাতেমার স্বপ্ন যেন থেমে না যায়, তাই সমাজের বিত্তবান মানুষ সহ সরকারের সহযোগিতা প্রয়োজন বলে মনে করেন ফাতেমার পরিবার। সরকার আছে, মন্ত্রী আছে, মানে শিক্ষামন্ত্রী আছে, আরো অনেকে আছে, তারা যদি আমার পাশে থাকে তাহলে হয়তো আর ইচ্ছা পূরণ হবে। এদিকে ফাতেমার অসহায়ত্বের কথা জানতে পেরে এগিয়ে এসেছে জেলা প্রশাসন। কলেজে ভর্তি থেকে শুরু করে ভবিষ্যৎ পড়াশোনার ব্যয় বহনের দায়িত্ব নেওয়ার কথা জানিয়েছেন মাদারীপুরের জেলা প্রশাসক। তার যে এক্সপেক্টেড যে কলেজ রয়েছে সেখানে ভর্তি এবং তার যে প্রয়োজনীয় বই পুস্তক এবং প্রয়োজনীয় যে তার যে খাতা কলম যা লাগবে এবং তার সেই সংশ্লিষ্ট কলেজের বেতন এবং তার যে ড্রেস কোডের বিষয় রয়েছে, এই বিষয়গুলি আমি তার দায়িত্ব নিব। বাবার ছায়া হারিয়ে যে মেয়েটি অভাবকে সঙ্গী করে পথ চলেছে, সেই ফাতেমার চোখ এখন অনেক দূরে। ফাতেমার সেই স্বপ্ন যেন অর্থের কাছে হেরে না যায়, এখন এটাই প্রত্যাশা এলাকাবাসীর। মাহমুদা মুন্নি, ৭১।